কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2024। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মান প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন দেবমাল্য ব্যানার্জি, অরুণিমা দে, সুভাষ চক্রবর্তী, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরো অনেকে। এবার মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়। এর মধ্যে 4 জন স্বর্ণপদক প্রাপক। তারা হলেন গোপাল চৌধুরী, দেবযানী ঘোষ, শুভ্রা নায়েক ও আলী আশরার মিয়া। তাছাড়া আরো 5 জনকে ট্রফি প্রদান করা হয়। তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জি, হাটু বাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জি ও পার্থসারথী রায়। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায়চৌধুরী, দেবশ্রী মুখার্জি, রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, প্রদীপ বড়াল, গোপাল দেবনাথ, গোপীনাথ ধর, অরূপ গুহ, সন্দীপন মান্না, তনুশ্রী ধর সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এই উদ্দেশ্যটা কিছুই না, সমাজ কল্যাণ রত্ন জুয়েল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এটা 7ম বছর হচ্ছে। যারা সমাজে ভালো কাজ করে, সমাজে যারা উন্নয়ন করে, নিজের পকেটের পয়সা খরচা করে যারা এইসব করে, তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আমরা সমাজে যারা সমাজের উপকার করে, সমাজের উন্নয়ন করে ভ্যারাইটিসভাবে, যেমন সবাই সমাজ কল্যাণেই আছে ম্যাক্সিমাম, তারপরে জ্যোতিষী আছে একজন, এইটাই সমাজে যারা। এবার একটা স্পেশাল হচ্ছে ত্রিপুরা থেকে এসছে, তাকে দেওয়া হয়েছে ত্রিপুরায় পুজো। মোট হচ্ছে 4 জন স্বর্ণপদক পেয়েছে, আর 5 জন পেয়েছে ট্রফি, আর 1 জন স্পেশাল সম্মান পেয়েছে। নেক্সট প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে 14তম, প্রথম অ্যাওয়ার্ড এটা আমাদের। এটা 14তম, যেখানে কুমার শানু থেকে আরম্ভ করে, বৈবেন্দ্র জৈন আরম্ভ করে, বনশ্রী সেনগুপ্ত থেকে আরম্ভ করে সমস্ত বিখ্যাত মানুষেরা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। সেটা জুনের লাস্টের দিকে এটা করব। আর হাঁটু বাবা যেটা আছে তাকে পেয়েছি, তিনি সমাজসেবা করেন, মানুষের হাঁটুর উপরে, শরীরের উপরে যেটা করে সেটা সমাজসেবা করে, ন্যূনতম পয়সাই নেয় না, ম্যাক্সিমাম ফ্রিতে করে। তার জন্য তাকে আমি এত বড় গুরুত্ব দিচ্ছি, বারবার, একাধিকবার। এই জন্য আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর যার জন্য আমি সম্মানটা পেয়েছি, অনুপ কুমার বর্ধন মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। ওকে কাজ করে, কাজটা সারা জীবন করে যাব, কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার কাজের করার উৎসাহটা আরও বেড়ে গেল। আমি জানি সমাজের জন্য আরও কাজ করতে পারি। এই উদ্যোগটা তো খুবই ভালো, এই কারণে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম করে তাদেরকে উৎসাহ দেওয়া, এটা একটা বিশাল বড় কাজ। তাতে সমাজের বিভিন্ন স্তরে আরও মানুষরা এগিয়ে আসবে এবং তাদের অনুপ্রাণিতও হবে। এই বলবো। অনুপ কুমার বাবুকে অজস্র ধন্যবাদ। ওরা দেবমাল্য ব্যানার্জি। আমার কিছুই বলার নেই, কারণ আমি ফটোগ্রাফার অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের, উনি আমাকে প্রেসিডেন্ট করেছেন, তাদের অনুষ্ঠান, তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এবং তারাই এই পদকগুলো দিচ্ছেন। আবার তার সঙ্গে আমিও যুক্ত হয়েছি। দুটো নিজের অর্গানাইজেশন, আমি জানতাম না যে আমাকে পদক দেওয়া হবে। এই নিজের অর্গানাইজেশন নিজেকে কি করে পদক দেবে, এইটা হচ্ছে একটা আমার ওনার কাছে প্রশ্ন। আমরা কাজ করতে এসছি, দিতে এসছি। কাজ করা মানে কিছু দেওয়া, নেওয়া নয়। নিশ্চয়ই কোনো একটা পদক, কোনো একটা সার্টিফিকেট নিশ্চয়ই অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও এগিয়ে যাবার পথে, কিন্তু সেখানে বারবার সম্মান পেলে হঠাৎ মনে হয় একটা মোটা ল্যাজ গজিয়ে গেল। সেইটা যেন আমি সবাই আপনাদের কাছে বলছি, আপনারা সবাই প্রে করবেন যেন আমি এই কর্মযোগীর কাজটা করে যেতে পারি লেজবিহীনভাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, প্রচারও শুরু হয়েছে জোর কদমে।